তো বন্ধুরা দেখতে পেলেন মোবাইলের স্ক্রিনে আমার একটা কিন্তু ফেসবুকের স্ট্যাটাস ভিডিও চলছিল। তো বন্ধুরা এই টাইপের ভিডিওগুলো যদি আপনারা এডিটিং করতে চান তাহলে আপনারা আজকের এই ভিডিওটা দেখতে থাকুন, কারণ আপনাদেরকে এই টাইপের ভিডিওগুলোকে আজকে আপনাদেরকে এডিটিং করা শিখিয়ে দেব। তো চলুন মোবাইলের স্ক্রিনে আমি পুরো টিউটোরিয়াল দেখাবার চেষ্টা করছি। তো বন্ধুরা আমি চলে আসলাম কাইনমাস্টার অ্যাপসের মধ্যে এবং আমি চলে যাব এই মিডিয়াতে আসার পর আমি ভিডিও এবং ফটোর সবগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দিয়েছি। আপনারা সেখান থেকে যতগুলো ভিডিও এবং ফটো থাকবে আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমি প্রথমে একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নিয়েছি। ভিডিওটাকে ধরবেন এবং এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এটাকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। এখানে রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা জয় সেকেন্ড স্ট্যাটাস করতে চান আপনারা রেখে দিবেন এবং এখান থেকে ক্যাঁচির আইকনে বাকি এক্সট্রা পার্ট কেটে ডিলিট করে দেবেন। প্রথম দিকে চলে আসবেন, লেয়ারে যাবেন, মিডিয়াতে যাবেন, যে ফটোটা দিয়ে আপনারা স্ট্যাটাস করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সেই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে পিএনজি ফটো সিলেক্ট করছি। আপনারাও কিন্তু পিএনজি ফটো সিলেক্ট করে নেবেন। আপনারা সেই ফটোটাকে শেষ মুহূর্তের দিকে নিয়ে আসবেন। আবার ফটোটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাডজাস্টমেন্টে যাবেন। এখান থেকে ব্রাইটনেসগুলোকে আপনারা বাড়াতে পারেন, কমাতে পারেন। এখান থেকে আপনারা ব্রাইটনেসটাকে বাড়াবেন এবং দেখতে পাচ্ছেন সেজুলেশন আপনারা এটাকেও হালকা বাড়াতে পারেন। এখান থেকে বাড়াবার পর আপনারা এটাকে ডুপ্লিকেট করে নেবেন। থ্রি ডটে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন এবং ডুপ্লিকেটে ক্লিক করার পর ফিল্টার অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অন্য যে ফিল্টার অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনারা যেটা ইচ্ছা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা M07 এটাকে আমি সিলেক্ট করে নিলাম। করার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন, যেটাকে আপনারা ফিল্টার কালার করলেন। এটাকে ধরার পর আপনারা ওভারলি অ্যানিমেশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা এটাকে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন লেয়ার অপশানে এবং মিডিয়া অপশানে। আমি আরেকটি পিএনজি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা এটাকে ভিডিওর শেষ মুহূর্তের দিকে চলে যাবেন। যাওয়ার পর আপনারা এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। করার পর আবারও লেয়ার অপশানে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা ডাউনলোড যাবেন এবং ডাউনলোডে যাওয়ার পর আমি একটা শ্যাডো দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও ডাউনলোড করবেন। আপনারা এটা শেষ মুহূর্তের দিকে চলে আসবেন। আসার পর এটাকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন। করার পর লেয়ারে যাবেন এবং মিডিয়াতে যাবেন, ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর আমি একটি কালার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, এটাও আপনারা ডাউনলোড করবেন। আপনারা নিচের দিকে চলে আসবেন, ব্লেন্ডিংয়ে ক্লিক করবেন, এটাকে আপনারা স্ক্রিন মোড করে দেবেন, স্ক্রিন করে দেবেন। এখানে স্ক্রিন হয়ে গেলে আপনারা আবারও লেয়ারে যাবেন এবং মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আমি একটা লিরিক্স ভিডিওর ডেসক্রিপশন বক্সে আবারও অ্যাড করে দিয়েছি, অ্যাড করা আছে, আপনারা এটাকেও ডাউনলোড করবেন। এটা আপনারা এখান পর্যন্তই নিচের দিকে নিয়ে চলে আসবেন। আসার পর আপনারা আবার নিচের দিকে চলে আসবেন, ব্লেন্ডিংয়ে যাবেন এবং এটাকে আপনারা স্ক্রিন করবেন। স্ক্রিন করার পর আপনারা এই কালার ভিডিওটাকে ধরবেন, এগুলোকে আপনারা মিউজিককে অফ করে দেবেন। অফ করার পর আবার লেয়ার অপশানে যাবেন, মিডিয়া অপশানে যাবেন। আমি বর্ডারের লিঙ্ক দিয়েছি, আপনারাও কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকেও আপনারা ফুল স্ক্রিন করবেন এবং এটাকে আপনারা শেষ মুহূর্তের দিকে নিয়ে আসবেন। এখানে আপনাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। এটাকে আপনাদেরকে প্লে করে দেখায়। আমার সাউন্ড কিন্তু কপিরাইট ক্লেমের জন্য অফ করা থাকবে, আপনারা দেখতে থাকুন।
ভিডিওটাকে সেভ করার জন্য আপনারা সেভ আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ফুল এইচডিতে সেভ করে দেবেন। তো বন্ধুরা দেখতে পেলেন কম সময়ের মাধ্যমে আপনারা ফেসবুকের জন্য নতুন স্ট্যাটাস ক্রিয়েট করে নিতে পারলেন নিজের ছবি দিয়ে বা অন্য কোনো আদার্স ছবি দিয়ে। তো বন্ধুরা আজকের এই বিষয়টা আমরা এখান পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কিন্তু অবশ্যই করে দেবেন।